বলার আছে আপনার। আমি তো বলছি যে যদি কেউ সদস্য যদি টাকা পয়সা জমা না করে তাদেরকে 1 বছরের 1 বছর দেখেন, 1 বছর একটা নিয়ম কি করেন, 1 বছরের মধ্যে পরে কেটে দিন। আর 4 বছর অলরেডি হয়ে গেছে। তাহলে 21 জুন মাস জুলাই মাস থেকে আমরা শুরু করছি। হ্যাঁ, 21 জুন থেকে আছে 25। এর মধ্যে তাহলে আমরা রেজুলেশন 1 বছর যাতে পূর্ণ তাতে আমাকে হয়েছে এই মিটিং এর পরে 1 মাসের ডিসেম্বরের মাসের মধ্যে টাকা দেয়। আমরা 1 মাস আর সময় দিলাম। এই ডিসেম্বর মধ্যে সময় দিলাম, যাদের বকে আছে ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার করে দিলে তারা সদস্য থাকবে। আর যদি ক্লিয়ার করে না দেয় পরবর্তী আসবো আমি আইসা একটা মিটিং করে লিস্ট করে তাদের বাদ দিয়ে দেব। কারণ খালি ভুলে রেখে দেবো টাকা পড়ার লাভ আইন তো শান্তি আর কেন না और जैसे अल्लाह तुझे कर दी আমরা বকেয়ার ব্যাপারে কি জানলাম, এই মাসিক চাঁদা 100 টাকা করে যাদের কাছে পাও না, তারা যদি 1 বছরের উপরে কারণ বাকি থাকে তার সদস্যতা থাকবে না। তবু একটা সময় দিলাম আমরা দুপুরে একটা কথা দুপুরে না গেল আমার সুতায় লাগবে এইদিকে ওর সামনে আপনার সামনে কিন্তু আমরা আপনাকে টাকা থেকে 5 লক্ষ টাকা ডিপোজিট করে দিছি, যাতে অ্যাকাউন্ট থাকলে কে টাকা অমুক পাবো, অমুক আমার দরকার নাই, অমুক 1 লাখ টাকা খরচ করবো, ভাই আমার 50,000 দেন, 20,000 দেন। আমরা একটি পয়সা ওই ফান্ড থেকে কাউকে ধার দিব না। আমি মরে গেলেও একটি পয়সা কাউকে ধার দিব না। তাহলে এটা আপনাদের 10,000 টাকা, এটা তো আমার টাকা না, এটা কি আমার টাকা? তাহলে আপনারা দিচ্ছেন দেখেই কিন্তু আমরা 5 লাখ টাকা ডিপোজিট করতে পারছি। আগামীতে আরো আমরা যদি ডিপোজিট করতে পারি, আমার জীবন দশা যদি মরে না যায়, আল্লাহ তুমি নিয়ে যায় তো নিয়ে গেল, আমার একটা এই মাসে উদ্দেশ্য আছে যে কমপক্ষে 50 লক্ষ টাকা এই সুবিধা আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ 50 লক্ষ টাকা দিয়ে দেবো। তারপর আমি মারা গেলেও এই সুবিধা চলতে থাকবো আপনার গতি। আপনারা ওই 100 টাকা চাঁদা দিবেন, 4 টাকা অবধি দিবেন, আরেকজন তো দিবই, দিবে না? এই 100 টাকা যদি কন্টিনিউ করতে থাকি এই সুবিধাতে কারোর আসতে হবে না। আমি হামিদের সুবিধা চালাতে হবে না, সুবিধা চালাবে এই 140 জন সদস্য আছে তারা, তারাই মাথা পর ঠিক করবে, তারাই সবকিছু করবে, তারাই, আমি না। আমি তখন এই সুবিধা কিছুই থাকবো না। আমি মারা গেলে কিছু থাকবো? থাকবে না। তবে আমি মাসে মাসে যে টাকাটা দেই সেই টাকাটা আমি আমার মৃত্যুর পরও আমার ফ্যামিলির থেকে আমার ছেলেমেয়েরা দিয়ে দেবে, এটা আপনার বিশ্বাস নেই। আমি এখানে মাসে মাসে যে টাকাটা দিই সেই টাকাটা আমার মৃত্যুর পরও আমার ছেলেমেয়েরা দিয়ে যাবে, এই কথাটা স্মরণ রাখবেন। আর আমি একটা কথা খুব জোর গলায় বলছি, যারা মুসলমানের এখন তাদের উদ্দেশ্যে যে আপনারা এখানে আসবেন, ইফতার করবেন, ভালো মন্দ যাই হোক ইফতার করবেন, কোনো অসুবিধা থাকলে যাবে আমাকে এই অসুবিধা হচ্ছে তাকে রাখা এগুলো এই জন্য শুধু অসুবিধাগুলো দেখার জন্য। আপনি ইফতারে আসবেন সবাই, কোনো সমস্যা নাই। আর ইফতার আমি বারবার আবারও বলছি, কোনো বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি কেউ নিবেন না, এটা খুব খারাপ। এতে হয় কি একটা সিস্টেমেটিক জিনিসটা থাকে না, সিস্টেমেটিক তুলে চলে না। অতএব এবার আমি খুব বদ্ধপরিকর ব্যাপারে বাড়ি বাড়ি যাবে না। আমরা এই যে অল্প টাকার মধ্যে কিন্তু কম্বলের ব্যবস্থা করছি, যদি আপনারা চাঁদা বাকি দিয়ে ঠিক মতো চাঁদা দিতেন তাহলে আমরা আরো বেশি মাসে কম্বল দিতে পারতাম, কিন্তু আপনারা চাঁদা দেন না ঠিক মতো, চাঁদাটা দয়া করে দিবেন। আমরা ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করার চেষ্টা করব। আমরা এর পরবর্তীতে মিটিং করব, মিটিং করে যাদের মাসিক চাঁদা 1 বছরের উপর বাকি থাকবে, ডিসেম্বর পর্যন্ত সময় দিলাম, ডিসেম্বরের পরে আমরা একটা চিঠি দিয়ে তাদের জানাই দেবো যে তোমাদের জমাকৃত টাকাটা তোমরা নিয়ে নাও, আমরা তোমাদের সদস্য রাখতে পারতেছি না, যেহেতু তুমি রেগুলার কাজ করো। ঠিক আছে কিনা? আমরা জানুয়ারিতে একটা চিঠি দিয়েই তাদের সদস্য বাতিল করে দেব। এই কথাটা মনে রেখেন, যারা চাঁদা দেন নাই এই কথাটা মনে রেখেন। আর আমি সব গরিব মানুষের উপকার করতে পারবো, তার কারণ সব গরিব মানুষের উপকার করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয়। আমাকে যে ক্ষমতা দিয়েছে সীমিত কিছু লোকের আমি উপকার করতে পারি। এই গ্রামে 1000 গরিব মানুষ আছে, আমি কি 1000 মানুষ উপকার করতে পারবো? আমি পারবো 100 লোককে বা 150 জনকে, তার বেশি পারবো না। আমার একটা সীমাবদ্ধতা আছে, আমার আয়ের একটা